গুড মর্নিং সবাই, কীরকম আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমাদের ঘরে সবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো। এখন বাজে 7টা করি। এখন আমি একটু ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও, বিকজ হচ্ছে সোম নেই এবং তিতির পুকুর পরীক্ষা হয়ে গেছে, পুকুর ঘুমাচ্ছে, তিতিরও ঘুমাচ্ছে। আর এখন আমার যে আমাকে হেল্প করে দিদি, সে তো অনেক সকালেই চলে আসতো 6:30টার সময়। তো এখন বলেছি যেহেতু ছেলের পরীক্ষা হয়ে গেছে, দিদিরও তো, ও তো মানুষ, আসতে কষ্ট হয়, কেন দিদি একটু দেরি করে আসলে কোনো অসুবিধা নেই। তো দিদি একটু দেরি করেই আসে, 8টা নাগাদ আসে। আমার তো সকালবেলা উঠে সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে কফি খাওয়া হয়ে গেছে। প্রথমে উঠে গ্রিন টি খাই আমি, এখন চিনি ছাড়াই খাচ্ছি, সুগারটা যেহেতু বেড়েছে। তারপরে একটু কফি খেলাম। আর সোম নেই, দুজনে বসে গল্প হয়, সকালটা ভালো লাগে না। আর ওর তো এখন প্রচণ্ড ট্যুরে ব্যস্ত, এখন বাড়িতে কমই থাকে। তো এই আর কি, আমিও খুব বিজি শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু আমাকে পুরোটা একাই সামলাতে হচ্ছে, যেহেতু ও নেই, সব দিকটা আমাকেই সামলাতে হচ্ছে। আর আমারও কাজের খুব প্রেশার এখন ব্রাইডালের জন্য। তারপরে আজকে একটু অ্যাপার্টমেন্ট আছে, বাপিকে নিয়ে দিশাতে যাব, তো এই জন্য তাড়াতাড়ি করে একটু কাজ, 12টা অ্যাপার্টমেন্ট পেয়েছি, একটু বাপিকে দেখিয়ে আনবো। আর এই তো হলো। আর বাড়িতেও প্রচুর আজকে একটু কাজের চাপ আছে, যেহেতু এখন সিজন চলছে। তা এই সব মিলিয়ে মিশিয়ে দিন কাটছে আর কি, যতটা কাজের মধ্যে থাকি ভালো থাকি। আর যেহেতু বেহালা আর কলকাতা, মানে আমার কলকাতা বলছি, নর্থ আর এক্সট্রিম সাউথ হয়ে গেছে এখন আমার। আর এই মাসটাই আমরা এখানে আছি, মানে আমার কষ্ট তো হচ্ছেই অবশ্যই। খুব একটা দূর না হলেও তো দূর তো অবশ্যই আছে, যেহেতু এখানে 2 মিনিটে বাপের বাড়ি চলে যেতে পারি, মানে একটা অটো করলেই। ওখান থেকে আসতে গেলে ঘন্টাখানেক তো লাগবে, এই আর কি। মানে কষ্ট ওইটাই হচ্ছে, মা বাপিকে হুট করে কিছু হয়তো মানে হলো, মনটা কেরম হলো, চলে গেলাম, এটার জন্য আমার বাপিও খুব ভেঙে পড়ছে। সেটা যাই হোক, সব কিছু ঠিক হয়ে যাবে আশা করছি। আর এই আর কি। তো চলো সারাদিন কী করি, যদি ছোটো ছোটো করে পারি ভিডিও দেবো, ঠিক আছে? তাহলে এখন আমার কাজ মোটামুটি সব কমপ্লিট, এখন বসে বসে একটু ফোনই ঘাঁটছি। এই টাইমটা একটু পাই যে এটা একদম আমার জন্য একদম, তারপরে আর সময় পাই না, ভীষণ তারপরে তাড়াহুড়ো থাকে। আর সত্যিকারের কথা, যেহেতু একটু এদিক ওদিক করতে হচ্ছে বলে আরও ব্যস্ত হয়ে পড়েছি। তার মধ্যে প্রচুর মানে টেনশান তো হচ্ছেই, প্রচুর চাপ আছে মাথায় এখন। এই মাসটা গেলে একটুখানি স্থিতি হবো আর হব। আর ওই যে আমার ডান হাত নেই, মানে আমার সোম নেই, তার জন্য আরও বেশি মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার।